আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। আসসালামু ওয়াসসালাতু আলা আশরাফিল আম্বিয়া ওয়া নাবিয়িনা মুহাম্মদ ওয়া তাবিঈন ওয়া আজমাইন। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রব্বি জিদনি ইলমা রব্বানা জিদনা ইলমা রব্বানা জিদনা ইলমা। আলহামদুলিল্লাহ, আমরা আজকে আলোচনা করব হচ্ছে সূরা আল আদিয়াত। ইনশাআল্লাহ লাস্ট ক্লাসে আমাদের আলোচনাটা ছিল হচ্ছে সূরা আত তাকাসুর নিয়ে। আমরা উম, আজকে দেখার চেষ্টা করছি সূরা আল আদিয়াত ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল আদিয়াতি দবহা فالموريات قدحا فالمغيرات صبحا فأثرن به نقعا فوسطن به جمعا إن الإنسان لربه لكنود وإنه على ذلك لشهيد وإنه لحب الخير لشديد أفلا يعلم إذا بعثر ما في القبور وحصل ما في الصدور ইন্না রব্বাহুম বিহিম ইয়াউমা ইযিন লাখাবীর। সূরা আদিয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই একটা আমাদের সামনে একটা ঘটনা এমন ভাবে তুলে ধরেছেন, যেখানে আমরা দেখব যে এটার তিনটা অংশ। সূরা আদিয়াতের মোট তিনটা অংশ। হ্যাঁ, শুরুর দিকে আমরা দেখব যে একটা ঘটনা বর্ণিত হচ্ছে, যেখানে একটা দস্যু দল অথবা একটা দল, যেখানে আপনার খুবই দ্রুত বেগে চলমান কিছু ঘোড়া, এবং তারা কি করতেছে, তারা একটা গ্রামে বা একটা গোষ্ঠীর উপরে তারা রেইড চালাচ্ছে। হ্যাঁ, বা তারা যেটা আমরা বলি যে ডাকাতি হবে, হ্যাঁ, বা হচ্ছে এরকম একটা, তারা আক্রমণ চালাইতেছে একটা দস্যু দল, এরকম একটা সিনারিও শুরুর দিকে আমাদের সামনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বর্ণনা করছেন। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মানে মনে করেন যে একটা একটা সিনারিও যখন বর্ণনা হচ্ছে, বর্ণনাটা হতে 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 হঠাৎ করে একটা ক্লাইম্যাক্স পয়েন্টে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চলে গেলেন, যেখানে যাওয়ার পরে যেখানে আমরা মানে মানে একটা থাকে না যে একটা সিনেমার আপনাকে মাঝখানে একদম ক্লাইম্যাক্সে নিয়ে যাওয়ার পরে অত্যন্ত যখন এক্সাইটমেন্ট একটা কন্ডিশন যে এরপরে কি হইলো, এরকম একটা মুহূর্তে এসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাসপেন্স রাখলেন, এবং তারপরে পুরোই বিষয়বস্তুটাকে চেঞ্জ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের সম্পর্কে কিছু কমেন্ট করলেন। হ্যাঁ, মানুষের সাথে এই যে ঘটনাটা যেটা বর্ণিত হচ্ছে আমরা দেখলাম শুরুর দিকে বা দেখবো সামনে, তো এইটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপরে লিংক করবেন। হ্যাঁ, এবং শেষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু কমেন্ট করতেছেন মানুষের সম্পর্কে। তাহলে এই যে পুরা সূরাটাকে আমরা দেখতেছি যে এটা একটা অনেকটা কিসের মতো, এটা অনেকটা একটা যে মানুষ যেরকম ডকুমেন্টারি করে, সিনেমাটোগ্রাফি বানায়, মানুষ যেরকম কি করে যে একটা আইডিয়াকে তুলে ধরে তারপরে একটা বিষয়বস্তুকে মানে প্রেজেন্ট করে বিভিন্ন, আমরা যেরকম কার্টুনে ডকুমেন্টারি সিনেমাতে দেখি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এর থেকে বেস্ট ওয়েতে কি করতেছেন, আমাদেরকে বোঝানোর চেষ্টা করতেছেন। এখানে আখিরাতের কনসেপ্টটাও আছে, অ্যাট দ্য সেম টাইম কি আছে এখানে আমাদের জন্য কিন্তু কি আছে, নসিহত আছে, যে আমাদের আমরা যে কি কি ভুল করতেছি এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুলে ধরতেছেন এই ছবিটা আমাদের সামনে চিত্রায়ন করার মাধ্যমে। আর এই সবটাই হচ্ছে শুধুমাত্র কি দিয়ে, ভাষা দিয়ে, ওয়ার্ড দিয়ে। তো আমরা এর জন্যই কিন্তু কি আমরা বুঝার জন্য মানে ডিপ ডাউন করতেছি আমরা এই মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আমাদের সামনে ছবিগুলো আঁকাচ্ছেন এটা আমরা বুঝার চেষ্টা করতেছি। তো সেই কারণে আমাদেরকে এই অ্যাডিশনাল বেশি কথাগুলা বলে মানে বুঝতে হচ্ছে, যেহেতু আমরা অ্যারাবিক টু বাংলা করতেছি বা আমরা বুঝার চেষ্টায় আছি, তো এর জন্য আমাদের মানে অ্যাডিশনাল কথা বেশি আসতেছে। তো আমি এখানে কিছু অ্যাডিশনাল আপনাদের সামনে ছবিও রাখছি বোঝানোর জন্য, এটা আর কিছু না, এটা এখানে কোনো এটা আর কোনো ফার্দার রেফারেন্স বা কিছু না, এটা বোঝানোর জন্য আমি কিছু ছবি নিয়ে আসছি। কোরআন বুকে দেখছে, সব কিছু দেখো না, কোরআন বুকে দেখছে। জি, আমরা আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। শুরুতেই দেখেন যে শব্দটা আসছে, শব্দটা কি, আদিয়াদ। এটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথমেই ওয়া দিয়ে
এখানে একটা কসম করতেছেন, হ্যাঁ, ওয়াল আদিয়াত। এখন আদিয়াত শব্দটা কি, এটা যদি আমরা বোঝার চেষ্টা করি, যে আদিয়াতকে বলা হতেছে যে রেসার্স, বা আমরা মানে দ্রুত গতিতে বেগমান এরকম কিছু। তো দ্রুত গতিতে বেগমান কি হইতে পারে? তো কেউ কেউ এখানে চিন্তা করছেন, মানুষকে যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে কোনো প্রাণীর নাম সরাসরি বলেন নাই, তো মানুষ কি করছে, মানুষ চিন্তা করছে যে এটা কি উট হইতে পারে। তখন তারা ভাবলো যে না, উট তো দৌড়ায়, উটেরও রেস হয়, কিন্তু সেখানে এরকম যে যে পরবর্তীতে যে বর্ণনাগুলো আসছে, যেখানে একটা সাউন্ড হবে, তারপরে এখানে আপনার যে মানে যুদ্ধক্ষেত্রে যে 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 বাহনটা ইউজ হয়, সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে কি সেটা আবার সূরা আদিয়াত, মানে মানে আদিয়াত শব্দটার সাথে সেটা যাচ্ছে না। তো এইভাবে তারা চিন্তা করে 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 মানে বেশিরভাগ মুফাসসিরিনে কেরাম তারপরে এগ্রি করছেন যে না, এটা ঘোড়াই। হ্যাঁ, এটা উটটা হইতে পারে না, বা অন্য কোনো প্রাণীও যদি আমরা দেখি যে যুদ্ধক্ষেত্রে ইউজ হয়, হাতি হইতে পারে, কিন্তু সেটা এত ফাস্ট দৌড়াইতে পারে না, বা তার আম, দৌড়ানোর মধ্যে ওই জিনিসটা নাই। হ্যাঁ, এই ছবিটা যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আঁকতেছেন সেটা আসতেছে না। তাহলে এখানে আদিয়াত শব্দটা আর রুট লেটার হচ্ছে আদা, যেটার প্রকৃত রূপ হচ্ছে আদাওয়া, দৌড় দেওয়া, দ্রুততর হওয়া, বেগে ধাবমান হওয়া, সীমা ছাড়িয়ে যাওয়া, হ্যাঁ, এবং পার হয়ে যাওয়া, সীমা লঙ্ঘন করা। তো এই যে এটার মধ্যে একটা কি আছে, একটা আদিয়াত শব্দটার মধ্যে কি আছে, একটা দ্রুততা আছে, একটা স্পিড আছে, একটা ভেলোসিটি আছে। আপনি চিন্তা করে দেখবেন যে একটা একটা গাড়ি গ্যারেজে দাঁড়ায় আছে, এটা একটা ছবি। আর হচ্ছে গাড়িটা খুব দ্রুত যাচ্ছে, যার পেছনে ধোঁয়া বের হইতেছে, তো মানে এটার আরেকটা ছবি। তো এখানে এরকম আমরা আমরা যেহেতু বর্তমানে ঘোড়ার দৌড় ওভাবে দেখি না, এই জন্য আমি গাড়ি দিয়ে বললাম। তো এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আমাদের আমাদের সামনে যেটা বলতেছেন সেটা হচ্ছে একটা প্রাণী, মানে এটা ঘোড়া, যেটা এত জোরে দৌড়াইতে পারে, এবং এটাকে যুদ্ধক্ষেত্রে ব্যবহার করা হচ্ছে, একটা দস্যু দল তাদেরকে ব্যবহার করতেছে। এবং এখানে আরো বলা হচ্ছে যে এটা হচ্ছে ফিমেল হর্স গুলা, যেগুলা খুব কাজে লাগে যুদ্ধের ক্ষেত্রে। হ্যাঁ, তো এই জিনিসটা আমরা বুঝতে পারলাম যে আদিয়াত হচ্ছে এরকম একটা দ্রুত বেগে ধাবমান একটা বাহন। এরপর হচ্ছে বলা হচ্ছে দবহ্যান। দবহ্যান হচ্ছে যে আম, হাঁপাতে থাকে। দবাহ্যান মানে হাঁপানো, জোরে শ্বাস নেওয়া, নাক ডাকা। যেমন অনেক সময় দৌড়ে আসলে আমরা কি আমরা আমরা হাঁপাইতে থাকি না, যে একটা শ্বাস নিঃশ্বাস হচ্ছে জোরে জোরে। তো এরকম এই ঘোড়াগুলার নিঃশ্বাস গরম হয়ে গেছে এবং এদের মধ্যে থেকে সাউন্ড আসতেছে। হ্যাঁ, এটা মানে একটা উফিং সাউন্ড যেটা। তো এটাকে বলা হইতেছে যে আহ, আহ, যে আরেকটা হচ্ছে যে উলফ, বা যেটা আমরা বলতেছি যে নেকড়ে। নেকড়ে যখন শিকার ধরে তার আগে কিন্তু সে একটা এরকম সাউন্ড করে, হ্যাঁ, যে একদম দৌড়ায়, যে ধরার আগে তার একটা সাউন্ড সে তৈরি করতেছে। তাহলে এটা এক ধরনের ডিফেন্সিভ নেচার বলা হয়েছে এখানে। ডিফেন্সিভ নেচার মানে হচ্ছে যে প্রতিরক্ষামূলক একটা আচরণ, হ্যাঁ, দমহান। তো এখানে আমরা সাধারণভাবে যেটা বুঝি যে অতিরিক্ত জোরে দৌড়ানোর ফলে যে হার্টবিট বেড়ে যাওয়া, নিঃশ্বাস বেড়ে যাওয়া, এরকম একটা ছবি চিত্রায়িত হচ্ছে। হ্যাঁ, এই প্রাণীটা দৌড়াচ্ছে এবং তার থেকে এভাবে সে হাঁপাচ্ছে দৌড়ানোর কারণে। তো এরপরে বলা হচ্ছে ফালমুরিয়াতি, ফালমুরিয়াতি কদহান। হ্যাঁ, এবং তার এই দৌড়ানোটা কিরকম ছিল। মুরিয়াত হচ্ছে যে অগ্নিস্ফুলিঙ্গ ঝাড়ে। হ্যাঁ, তার মানে তার প্রত্যেকটা পায়ের আঘাত এত জোরে পড়তেছে মাটিতে যে সেখানে স্পার্ক তৈরি হতেছে, আগুনের স্ফুলিঙ্গ তৈরি হতেছে। হ্যাঁ, তো এই ঘোড়াটা এত জোরে দৌড়ে আসতেছে যে সেটার খুঁটটা যখন মাটিতে লাগতেছে, এখানে হিট থেকে আগুন তৈরি হইতেছে। হ্যাঁ, তো এইভাবে চিত্রায়িত করা হয়েছে যে আগুন ধরা, আগুন জ্বলে ওঠা, প্রজ্বলিত হওয়া, আগুন লাগা। তো এরপরে বলা হচ্ছে যে আহ এই ছবিটার পরে বলা হচ্ছে যে কদহ্যান। কদহ্যান মানে ঘর্ষণের জন্য যে আগুনটা বের হয়। ফাল মুরিয়াত মানে আগুন লাগবে কখন, কদহ্যান যখন তার পাটা এসে মাটিতে বাড়ি খেতেছে, স্ট্রাইক হতেছে, ঘর্ষণ হচ্ছে, তখন হচ্ছে এই অগ্নিস্ফুলিঙ্গটা বের হয়ে আসতেছে। আচ্ছা, এরপর বলা হচ্ছে যে ফাল মুগীরাতি সুবহান। এই যে এই ঘটনাটা, এই যে এই দ্রুত বেগে চলে আসাটা, এটা কিভাবে হইতেছে, কেন হইতেছে, কারা করতেছে এটা? তাহলে এটা হচ্ছে ফাল মুগীরাত, যারা অভিযান চালায়। যারা অভিযান চালায়, এটা হচ্ছে গড়া থেকে, গড়া মানে গর্তের মধ্যে ঢুকে পড়া, কোনো কিছুর গভীরে ঢুকে পড়া। তো এখানে আমরা যেটা বুঝি যে একটা ছোট দল যখন একটা বড় দলের ভিতরে ভেদ করে ঢুকে যায়, তখন সেটাকে বলা হচ্ছে ফাল মুগীরাত। হ্যাঁ,
মানে কি, মনে করেন যে দস্যু দলের সংখ্যা মনে করেন 10 জন, 10 জন ঘোড়ায় চড়া দস্যু, তারা উপর থেকে, পাহাড়ের উপর থেকে নেমে আসছে নিচে একটা আহ একটা জনবহুল এরিয়াতে। ঠিক আছে, তাহলে জনবহুল এরিয়াতে তো পপুলেশন বেশি, ওখানে মনে করেন 500-600 মানুষ আছে বা 1000 মানুষ আছে। তো সেইখানে এই 10 জনের গ্রুপ এত দ্রুত বেগে এদেরকে ভেদ করে ঢুকে গেছে। হ্যাঁ, এই 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 এদের বুক চিরে ঢুকে গেছে, ঢুকে একটা রেড চালাইতেছে খুব ফাস্ট, চোখের পলকে। হ্যাঁ, এত তাড়াতাড়ি এটা হচ্ছে। তো এই জিনিসটাকে বলা হচ্ছে ফাল মুগীরত, যে যারা অভিযান চালাচ্ছে এবং তারা কোনো কিছুর মধ্যে ঢুকে যাচ্ছে, অল্প সময়ের মধ্যে গর্তের মধ্যে ঢুকে পড়া, এটাকে একটা ছবিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ফাল মুগীরত। তো শত্রু পক্ষের মধ্যে ঢুকে যাওয়াটাকে আমরা বুঝি। আর এটা কখন ঘটবে? সুবহা, এটা ঘটবে হচ্ছে মর্নিং এ, সকালবেলা, প্রভাতে। হ্যাঁ, তো সকালবেলা বলতে কি বুঝাইছে? সকালবেলা বলতে ভোর, সুবহা বলতে যখন আলো ঠিকরায় বের হচ্ছে, হ্যাঁ, বা আলোটা প্রস্ফুটিত হচ্ছে, একদম ডার্ক নাইটে না, একদম গভীর অন্ধকারে না, ভোরের দিকে সুবহা, এটা বলা হচ্ছে প্রভাত। হ্যাঁ, প্রভাত বা দীপ্তিমান হওয়া, এরকম বোঝানো হয়েছে। তো এই জিনিসটা ইম্পর্টেন্ট কেন, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন সকালের কথা বললেন, এটা আমরা কানেক্ট করব। হ্যাঁ, আর আমি যদি পরে ভুলে যাই, যেন আমি এখনই বলে দিচ্ছি যে কেন সকালের কথা বলা হয়েছে এখানে। তা আমরা এখন পর্যন্ত কিন্তু ঘটনা যেটা দেখছি, যে তারা কি করতেছে, সকালের দিকে এরকম দ্রুত বেগে এসে একটা কমিউনিটির উপরে তারা রেড করতেছে। আমরা ঘটনাটা আগাই, এটা পরেই বলতেছি। এরপর দেখেন বলা হচ্ছে ফাসারুনা বিহি নাকআ, অতএব তারা আহ উড়িয়ে দেয়, বা তারা এটাকে বলতে পারেন যে আহ পেছনে যেই ধুলার ঝড়টা উঠে তাদের তাদের এই দৌড়ানোর ফলে, ঘোড়াগুলোর এই দৌড়ানোর ফলে পেছনে যে বালুর ঝড় উঠে, সেটাকে বলা হচ্ছে আসারোনা। আসারোনা বিহি নাকআ, নাকআ মানে ধুলা। হ্যাঁ, তো আসারোনা মানে হচ্ছে তখন উঠবে একটা একটা মেঘের মতো ধোঁয়ার কুণ্ড উঠবে তাদের এই দৌড়ানোর ফলে। যেমন এখানে দেখেন যে দৌড়ানোর ফলে পেছনটা পেছনটা কি হয়ে গেছে, পেছনটা অন্ধকারাচ্ছন্ন হয়ে গেছে ধুলার কারণে, বালির কারণে। তাহলে তারা যে অল্প সংখ্যক লোক, কিন্তু তাদের এই গতির যুক্ত বাহনের কারণে তারা একটা বেনিফিট কি পাচ্ছে, যে তাদেরকে দেখা যাচ্ছে না, তারা এমন ধোঁয়া তৈরি করে ফেলছে যে ভোরবেলা হওয়ার পরও, আলো থাকার পরও মানুষরা তাদেরকে কি করতে পারছে না, আলাদা করে ডিস্টিংগুইশ করতে পারছে না যে তারা আসলে কতজন। এটা কিন্তু একটা পয়েন্ট টু নোট, যে তাদের এই দ্রুত বেগে আসার কারণে এই যে ধুলার ঝড় উঠলো, এর ফলে কি হলো, তাদেরকে আর দেখা যাচ্ছে না। হ্যাঁ, এইটার কারণে শত্রুপক্ষ তাদেরকে আর খোঁজ করতে পারতেছে না। তো এইভাবে তারা ধুলার ঝড় উঠানোর মাধ্যমে, আহ ধুলার ঝড়টা উঠানোর মাধ্যমে তারা কি করলো, বেনিফিট নিল। হ্যাঁ, সকালবেলা রেড করার পরেও এভাবে তারা একটা বেনিফিট পাচ্ছে। আচ্ছা, নাকওয়া, এটাকে আরেকটা বলা হয়েছে যে ভয়েস উঠানো। নাক, এই যে আমরা আগের ইয়াতে যেটা বললাম নাকা, নাকাকে আরেকটা কি বলা হয়েছে, যে উম, নিজেদের মানে গলার স্বরটা উচ্চ করা, এটাকেও নাকা বলা হয়েছে। তাহলে কোনো কিছু উঠানো, আসারও না এখানে না, যেটা বলা হচ্ছে যে উঠানো, উঠানোটা কি, একটা হয়তো বলা হলো ধূলির ঝড় উঠানো, সেই সাথে বলা হচ্ছে কি যে সেই সাথে বলা হচ্ছে যে তারা যে এই যে ঢুকে গেল ভিতরে, তাহলে তাদের কার্ড অ্যাকশনের কারণে এই প্রবাহটা তৈরি হয়েছে, তাদের একটা এখানে কাজ শুরু হয়ে গেছে তাদের। হ্যাঁ, তাদের তাদের তারা যেটা প্ল্যান করছিল সেটা এবার এক্সিকিউশনে চলে গেছে। এটা হচ্ছে এখানে ছবিটা। এরপরে বলা হচ্ছে ফাওয়াসাতনা বিহি জামা, ফাওয়াসাতনা মানে অপর তারা অভ্যন্তরে ঢুকে পড়ে, ফাওয়াসাতনা যে পেনিট্রেট ইন দ্য মিডল, মাঝখানে চলে আসলো, এবং চারিদিকে তখন তাদের কি শত্রু দ্বারা ঘিরা, তারা জামা কালেকটিভলি, যে তারা দলের মধ্যে, পাওয়াসাতনা বিহি জামা, দলের মধ্যে তারা ঢুকে গেছে, এবং এভাবে ঢুকে গেছে যে এখন তাদের চারিদিকে শত্রু দ্বারা তারা আবদ্ধিত। আচ্ছা, তো আহ, এর পরে কি হলো এখানে, এই যে তারা শত্রু দলের মধ্যে ঢুকে গেল, এটুকু যখন বলা হতেছে, তারপরে আমাদের একটা কোয়েরি না, যে ওরা কি বাইরে হয়ে আসতে পারলো কিনা, ওদের মিশনটা কি সাকসেসফুল হইলো কিনা, এরপর ওদের কি হইলো,
মানে ঘটনাটা এরপরে কি, এই যে আমাদের একটা এখানে কিন্তু কি ক্লাইম্যাক্স তৈরি হয়েছে, এবং আমাদের জানার একটা প্রচন্ড আগ্রহ এখন যে এটার কি এরপরে কি অবস্থা। এবং আরবরা যখন এই সূরাটা শুনতেছে তখন আরবদের কাছে এটা অত্যন্ত আকর্ষণীয় আম, একটা গল্প। হ্যাঁ, কারণ কি তারা এটাকে খুব বেশি তারা ইয়া করে, মানে তাদেরকে উত্তেজিত করে এই ধরনের ঘটনাগুলো, যে একটা খুব শক্তিশালী দল, অনেক শক্তিশালী ঘোড়া। হ্যাঁ, তাদের এটা একটা ড্রিম। যেমন মনে করেন কি, এখন যদি কাউকে বলা হয় যে আম, আমি আসলে গাড়ির নামও জানি না, মনে করেন খুব দামি গাড়ি, হ্যাঁ, নিয়ে কেউ আসতেছে, এরকম যদি হয় তখন দেখবেন যে যারা যারা বুঝে গাড়ি টাড়ির ইয়াগুলা তারা খুব বেশি ফ্যাসিনেট হবে। এবং যাই যে ওটা দেখতে চাইবে যে এটা আসতেছে, এটা রেস হবে, এরকম একটা ব্যাপার। তো এরকম আরবদের জন্য এই ঘোড়া দিয়ে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বর্ণনাটা করলেন, এটা তাদেরকে খুব আকর্ষণ করছে। এবং এই পজিশনে এসে তারা অত্যন্ত আগ্রহী হয়ে গেছে যে এরপরে কি হইলো, হোয়াট হ্যাপেন নেক্সট। তো এখানে এসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু প্লটটাকে পরিবর্তন করে দিলেন, চেঞ্জ করে দিলেন, এবং একটা ভিন্ন ডাইমেনশনে কথা বলা শুরু করলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নাল ইনসানা লিরব্বিহি লাকানুদ, নিশ্চয়ই মানুষ, ইন্নাল ইনসানা নিশ্চয়ই মানুষ কি করেছে, লিরব্বিহি তার রবের প্রতি, লাকানুদ অকৃতজ্ঞ, অবশ্যই অকৃতজ্ঞ, লাকানুদ অকৃতজ্ঞ। এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে হঠাৎ করেই কি বললেন, অকৃতজ্ঞ বললেন। তো এটার সাথে ওই যে আমরা যে ঘোড়ার ঘটনা বললাম তার কি সম্পর্ক, এটা আপনার কাছে আমার কাছে মনেই হতে পারে যে আমরা তো একটা ঘটনার মধ্যে ছিলাম, হঠাৎ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘটনাকে সাইড করে আমাদেরকে একটা ইনফরমেশন দিলেন যে মানুষ কিরকম, মানুষ হচ্ছে অবশ্যই তার রবের প্রতি অকৃতজ্ঞ। ব্যাপারটা এরকম যে মনে করেন একটা টিচার ক্লাসে একটা স্টোরি বলতেছে, বলতে বলতে হঠাৎ করে স্টোরিটা থামায়ে বাচ্চাদের দিকে, মানে বইটা বন্ধ করে বাচ্চাদের দিকে তাকাইলো, তাকায় একটা ভিন্ন টপিকে কথা বলা শুরু করলো, কিন্তু বাচ্চাদের মন তো আটকে আছে কোথায়, ওই গল্পটাতে, যে এরপরে গল্পে কি হইলো। হ্যাঁ, কিন্তু এই অ্যাটেনশনটাকে কাজে লাগায়ে টিচার কি করতে চাচ্ছেন, তাদেরকে একটা কিছু শিক্ষা দিতে চাচ্ছেন। তো এইটাই হচ্ছে আল্লাহ সুবহান তাআলা এখানে আমাদেরকে এভাবে শিখাচ্ছেন যে ইন্নাল ইনসান আলী রব্বিহি লাকানুন, যে মানুষ কিরকম, মানুষ অবশ্যই অকৃতজ্ঞ। এখন অকৃতজ্ঞ বলা হচ্ছে, আবার এখানে বলা হচ্ছে যে যে কোনো কিছুকে কেটে দেওয়া, দড়ি কেটে দেওয়া। হ্যাঁ, এটাও কারণ বলা হয় যে কারো কারো পক্ষ পরিবর্তন করা, এবং যেটা যেটা কিনা আর কি কাজে আসতেছে না এরকম হয়ে যাওয়া, অকে অকি মানে অকেজো হয়ে যাওয়া। হ্যাঁ, কারো আর কাজে না আসা, এটা হচ্ছে অকেজো হয়ে যাওয়া। মনে করেন যে আপনি কাউকে অনেক বেশি ফেভার করলেন, কারণ আপনি ভাবতেছিলেন যে সে আপনার কি কাজে আসবে, কিন্তু সে যখন অকৃতজ্ঞের মতো আচরণ করলো তখন কি সে আপনাকে আর কোনো হেল্প করলো না। তো এরকম, তো যে হিউম্যানস আর নট লয়াল, মানুষ কি না, মানুষ তার রবের প্রতি একনিষ্ঠ নয়, মানুষ তার রবের প্রতি লয়াল না, লয়াল বা সিনসিয়ার না। এই জিনিসটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সামনে বুঝাইতে চাইছেন। এখন সিনসিয়ারিটি কি জিনিস, হ্যাঁ, লয়াল মানে কি, কিভাবে রবের প্রতি লয়াল হওয়া যায়, এটা বুঝাইতে হলে আমাদের ওই ঘটনাটাকে চিন্তা করতে হবে। এই ঘোড়াটা নিয়ে চিন্তা করেন, এই ঘোড়াটার জীবনটা কি, প্রত্যেকটা প্রাণীর জীবন তার কাছে মূল্যবান, প্রত্যেকটা প্রাণীর জীবন কি তার কাছে মূল্যবান। তো এই ঘোড়াটাকে তার মালিক, মানে ঘোড়ার মালিক খাওয়াইছে পড়াইছে। তো ঘোড়াটা কি হয়ে গেছে, তার মালিকের প্রতি লয়াল, তার মালিকের প্রতি কি ঘোড়াটা লয়াল। ঘোড়াটা জানে যে এই মালিক তাকে যেদিকে যাইতে বলতেছে তাকে সেদিকেই যাইতে হবে, আর সে যদি অবাধ্য হয়, ওদিকে না যায়, তাহলে কি হবে, তার মালিক বিপদে পড়বে। কারণ এই যুদ্ধক্ষেত্রে যখন তাকে ঘোড়াটাকে যখন মালিক নিয়ে যাচ্ছে, বা ঘোড়ার রাইডার বা ঘোড়ার উপরে যে চড়ে আছেন, যে, এটাকে কি বলে, ঘোড়ার ঘোড়ার বাহক যে, হ্যাঁ, সে যখন ঘোড়াটাকে নিয়ে আগাইতেছে সামনে, সে কিন্তু ফুল ট্রাস্ট করতেছে ঘোড়াটাকে। ঘোড়াটা যদি ওই মুহূর্তে বিট্রে করে যে না আমি আগাবো না, সামনে বিপদ আছে, ওই যে তীর ছুটতেছে আমার দিকে, আমি যাব না, এরকম যদি করে ঘোড়াটা, তাহলে কিন্তু কি, ও কিন্তু পট খেয়ে যাবে। তাই না, শত্রুপক্ষ তাকে ধরে ফেলবে, এবং তখন কি তাকে তার বাইরে হয়ে আসতে দিবে না। তো তার ঘোড়াটাকে সে 100% ট্রাস্ট করতেছে, আর ঘোড়াটা তার তার মালিকের প্রতি লয়াল, যে আমার মালিক যেভাবে বলতেছে সে সেভাবেই কাজ করতেছে, যদিও ঘোড়াটা বুঝতেছে কি সামনে ওর মৃত্যু হইতে পারে। এটা কিন্তু প্রাণীটা বুঝে, তাই না। ঘোড়াটাকে যখন যুদ্ধক্ষেত্রে নিয়ে যেতেছে, যে সামনে থেকে যে তীর নিয়ে আগায় আসতেছে, ওর প্রথম তীরটা কিন্তু প্রাণীটা খায়, আগের প্রাণীটাকে খোঁচা দিয়ে ফেলে দেওয়া হয়, তারপরে তার মালিককে জখম করা হয় বা আহত করা হয়।
তো ঘোড়াটা জানে যে তার মালিককে বাঁচানোর জন্য তাকে জীবন দিতে হবে, তারপরেও সে যুদ্ধক্ষেত্রে ছুটে যায়। তাহলে এতটা লয়াল এই ঘোড়াটা। আর সেখানে আমাদেরকে আমাদের মালিক কিন্তু খাওয়াইতেছেন পড়াইতেছেন একইভাবে, যেভাবে ঘোড়ার মালিক ঘোড়াকে খাওয়াইছে। কিন্তু আমরা কি করতেছি? আমরা অকৃতজ্ঞ হয়ে গেছি, আমরা আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি লয়াল না, কৃতজ্ঞতাই প্রকাশ করি না। আর জীবন দেওয়া তো আমরা মানে বুঝি না। তো এইটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের স্মরণ করে দিচ্ছেন এই সূরার মাধ্যমে, যে মানুষ তার রবের প্রতি অকৃতজ্ঞ, কিন্তু এই প্রাণীটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করছেন? আমাদের অনুগত করে দিয়েছেন। তো এভাবে আমাদের সামনে একটা কম্পারিজন তুলে ধরা হলো, যেন আমরা চিন্তা করি বা আমরা যেন বুঝি। আচ্ছা, এখন দেখেন। আচ্ছা, আমরা এর পরবর্তী আয়াতটা দেখি। বলা হচ্ছে ওয়া ইন্নাহু আলা যালিকা লাশাহিদ। ওয়া ইন্নাহু এবং নিশ্চয়ই সে, আলা যালিকা লাশাহিদ। আলা মানে এর উপরে, যালিকা এই যে যা কিছু আহ আহ বলা হলো, মানে নিশ্চয় মানুষ যে অকৃতজ্ঞ এই ব্যাপারে সে নিজেই হচ্ছে লাশাহিদ, তার নিজের সাক্ষী। ইন্নাহু আলা যালিকা এই ব্যাপারে, এই ব্যাপারটার উপরে সে নিজেই কি অবশ্যই সে সাক্ষীদাতা, সে অবশ্যই সাক্ষী যে সে যে যে অকৃতজ্ঞ এই ব্যাপারে সে সাক্ষী। কারণ কি? কারণ যেভাবে ঘোড়াটাকে সে কাজে লাগাইছে, সে জানে যে সে এইভাবে নিজের জীবনকে তার রবের জন্য বিলীন করবে না। হ্যাঁ, কারণ সে তার নিজের জীবনকে সে রবের থেকে বেশি ভালোবাসে। কিন্তু ঘোড়াটা কিন্তু মালিকের জন্য নিজের জীবনকে বিপন্ন করতেছে। তো এই যে এই ঘটনাটা, তো মানুষ কি? মানুষ জানে নিজেই সে সাক্ষী, নিজের বিরুদ্ধে সে সেদিন সাক্ষী দিবে যে সে রবের প্রতি কৃতজ্ঞ ছিল না, লয়াল ছিল না। হ্যাঁ, তো এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কাছে আসলে কি চাচ্ছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাচ্ছেন আমরা তার অনুগত হব। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবার থেকে আমাদের জীবন চাচ্ছেন না। যারা যুদ্ধক্ষেত্রে যায়, যারা শহীদ হচ্ছেন, তারা তো অনেক সম্মানের অধিকারী, আমরা জানি শহীদদের সম্মান অন্যরকম। কিন্তু আমরা যারা সাধারণ জনগণ বা আমরা যোদ্ধা না, তাহলে আমাদের ক্ষেত্রে কি? আমাদের ক্ষেত্রে হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আনুগত্য, নিজের ভালোবাসার জিনিসগুলোকে ছেড়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আনুগত্য করা। এটা আমাদের জন্য জিহাদ, যে নাফসের চাহিদা থেকে আমরা সরে এসে আল্লাহর আনুগত্য করব, লয়াল থাকবো আল্লাহর প্রতি, আল্লাহ আল্লাহ যেভাবে বলছেন সেভাবে চলবো। এই জায়গাটাতেই আমরা ফেল করতেছি, এবং এটা আমরা নিজেরাও বুঝি। হ্যাঁ, যে আমরা সাক্ষী দিব, নিজেরাই নিজেদের বিরুদ্ধে সাক্ষী দিয়ে ফেলবো। তো এটা হচ্ছে যে একটা কঠিন আয়াত, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সামনে বললেন। তো কেন এরকম? আপনাদের আমাদের প্রশ্নটা হতে পারে না যে এটা কেন হইলো? হ্যাঁ, ঘোড়াটা পারলো, আমরা পারতেছি না কেন? তো এই প্রশ্নের উত্তর হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই বলতেছেন যে ওয়া ইন্নাহু লিহুব্বিল খায়রি লাশাদীদ। এটার কারণ হচ্ছে ওয়া ইন্নাহু এবং নিশ্চয়ই যে সে হচ্ছে লিহুব্বিল খায়রি, যে অবশ্যই সে অত্যন্ত অত্যন্ত ভালোবাসে খয়রকে, কল্যাণকে, লাশাদীদ প্রচন্ড মাত্রায়। হ্যাঁ, লি হব্বি, লি মানে বলা হচ্ছে ফর দা লাভ, এই ভালোবাসার জন্য। হুব মানে ভালোবাসা, হব্বি মানে ভালোবাসা। কিসের ভালোবাসা? আল খয়ের, খয়ের এখানে কি? খয়ের মানে এখানে অনেক ধন সম্পদকে বলা হইতে পারে। যেমন ওই দস্যু দল ওখানে রেড করতে গেছে কিসের জন্য? ধন সম্পদ আহরণের জন্য। দস্যু দল তো টাকা পয়সা বা ধন সম্পদ লুট করার জন্যই ওখানে আহরণ করছে। তো এই এই যে কোনো কিছুকে গেইন করা, হ্যাঁ, খয়ের বলতে কোনো কিছুকে গেইন করা বুঝাইছে, সেটা ধন সম্পদই। বেশিরভাগ মুফাসসিরিনে কেরাম বলছেন যেটা ধন সম্পদই। তবে এটা ছাড়াও অন্য যে কোনো কল্যাণ বা ক্ষয়ের হইতে পারে, যেটা জেলাসি থেকে মানুষের আসে। যেমন এটা যে এমন না যে এটা এমন না যে শুধুমাত্র ক্রাইম করবে যারা তাদের জন্যই বলা হয়েছে, এটা ব্যাপারটা এরকম না কিন্তু। এখানে আমাদের আবার বোঝার যেন ভুল না হয়, যে যদিও এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুরুর দিকে দস্যু দলের একটা ঘটনা আমাদের সামনে তুলে ধরেছেন ওই ঘোড়াটাকে এমফাসিস করার জন্য, কিন্তু ব্যাপারটা এমন নয় যে এখানে এই মালের প্রতি ভালোবাসা শুধু দস্যু দলের আছে আর আমরা যারা সাধারণ জনগণ আমাদের আমাদের জন্য এটা প্রযোজ্য নয়, ব্যাপারটা এরকম না। বরং আমরা প্রত্যেকেই এর মধ্যে আছি, আমরা প্রত্যেকেই এর মধ্যে আছি। এখন কেউ বলতে পারেন যে না, আমার তো মালের প্রতি ভালোবাসা নাই। আমরা চিন্তা করে দেখবো এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু ওয়ার্ডটা কি বলছেন? ইন্নাহু লিহুব্বিল খয়রি লাশাদীদ, যে কোনো খয়র পাওয়ার জন্য সে কি করে? সে ডেসপারেট হয়। এখন এই খয়রটা কি? কারোর জন্য এটা একটা প্রমোশন, প্রমোশনে তার টাকা বাড়বে, এইটা পাওয়ার জন্য সে ডেসপারেট।
আবার কারোর জন্য কি, মনে করেন যে আপনার রান্নাঘরে একটা ওভেন নাই, কিন্তু তিনতলার ভাবির রান্নাঘরে একটা ওভেন চলে আসছে। এইটাই আপনার ভাল লাগতেছে না, যে ওর তো আমার থেকে বেটার হয়ে গেল। হ্যাঁ, তা আপনার এটা না হওয়া পর্যন্ত আপনি কি ডেসপারেট হয়ে আছেন, ওইটা আপনার পাইতেই হবে, যে হোক তৈরি হয়েছে, একটা ভালোবাসা তৈরি হয়েছে ওটার প্রতি, যে ওটা পাইতে হবে, ওটা খয়ের, ওটা আমার জন্য ওটা বেটার, ওটা আমার জন্য লাগবে, ওটা আমার জন্য ভালো, যে কোনো এরকম কিছু। একটা পেন্সিল বন্ধুর হাতে দেখছেন, ওইটাই লাগবে, ওইটা না দিলে হবে না। হ্যাঁ, কান্নাকাটি হুলস্থুল, এই খেলনাটাই লাগবে, এইটাই লাগবে, এই জামাটাই লাগবে, এই মোবাইলটাই লাগবে, এই গাড়িটাই লাগবে, এইভাবে করে এই যে ডেসপারেটনেস তৈরি হওয়া, ভালোবাসা অতিরিক্ত তৈরি হওয়া কোনো যে কোনো খৈরের প্রতি, লাশাদিদ অতিরিক্ত মাত্রায়, হ্যাঁ ইন্টেন্স, যেটা কিনা আর মানে যেটা কিনা ব্লক আউট করে দেয় চিন্তা ভাবনাকে, হ্যাঁ এরকম ক্রেজি একটা আচরণ করা, এইটা এই ধরনের ইয়াতে চলে যাওয়া মানে হচ্ছে এটা কি, আর রবের প্রতি অকৃতজ্ঞতা, এবং এবং এই কারণেই অকৃতজ্ঞতাটা তৈরি হচ্ছে, কারণ সে চিন্তাই আর করতে পারতেছে না, তার ওটা অবসেসড হয়ে গেছে, ওটা লাগবেই। হ্যাঁ, তো এরকম যে লেখক বিল খয়রি আসাদিদ, আসক্তি তৈরি হয়েছে, আসক্তি, আসক্তি মানে অ্যাডিকশন, অতিরিক্ত চাওয়া, প্রবণতা, হ্যাঁ এই জিনিসটা তৈরি হয়েছে, ঝোঁক, প্রবণতা, এই যে এটা বোঝানো হয়েছে। তা লেখক বিল খয়রি লা শাদিদ, শাদিদ মানে বড়ই প্রবল, সাদ্দা, দৃঢ় হওয়া, বলিষ্ঠ হওয়া, প্রচন্ড হওয়া, তেজস্বী হওয়া, এভাবে করে বলা হয়েছে যে এক্সট্রিম। হ্যাঁ, শাদিদ, লেখক বিল খয়রি লা শাদিদ। তো রিজনটা আল্লাহ বলে দিলেন যে অকৃতজ্ঞতার কারণ হচ্ছে অতিরিক্ত ভালোবাসা, সেটা যে কোনো মাল হইতে পারে, সন্তান হইতে পারে, যে এই যে আমরা বললাম ছোটখাটো জিনিসও হইতে পারে, হ্যাঁ এনিথিং ইট ক্যান বি। এখন দেখেন এরপরে বলা হচ্ছে যে আফালা ইয়ালামু ইদা বুসিরা মা ফিল কুবুর, তবে কি সে জানে না যখন কবরগুলোর মধ্যে যা কিছু আছে তা উত্থিত হবে। আফালা ইয়ালামু, সে কি জানে না, ইদা যখন, বুসিরা, বুসিরা মানে হচ্ছে তা উত্থিত করা হবে। উত্থিত মানে কি, আমরা অনেক সময় বাংলাও বুঝি না, উত্থিত মানে কি। উত্থিত মানে হচ্ছে উল্টায় দেওয়া, বড়সির মানে উল্টায় দেওয়া, স্ক্যাটার্ড করে দেওয়া, চারিদিকে ছড়ায় দেওয়া, হ্যাঁ ছিঁড়ে ফেলা, উলট পালট করা, বিক্ষিপ্ত করা, অনাবৃত করা, এই এই সবগুলোর যে কোনোটাই হতে পারে। তাহলে বড়সির মাহফিল কুবুর, যা কিছু আছে কবরের মধ্যে, গ্রেভের মধ্যে, কুবুর কবরের মধ্যে যা আছে, যা দাফন করা হয়েছে তার থেকে লন্ডভন্ড করে খুঁজে বের করা হবে। কি খুঁজে বের করা হবে? আফালা ইয়ালামু, সে কি জানে না, ইজা বুসিরা মা ফিল কুবুর, যখন কবরগুলোকে এভাবে লন্ডভন্ড করে এই কবরের মধ্যে একটা রেড চালানো হবে। আপনারা শুনতে পাচ্ছেন না কথা? জি আপু, শোনা যাচ্ছে। যে একজন আপু লিখেছেন, শুনতে পাচ্ছেন কিনা? আচ্ছা। আচ্ছা। আহ আমরা যেটা বলছিলাম যে আহ, এই যে কবরের ভিতরে রেড কিভাবে চালাবে, কারা চালাবে, প্রশ্ন না একটা, যে কারা চালাবে, এখানে তো আর মানুষ এটা করবে না, মানুষ তো কবরের মধ্যে। তো এটা মালাইকা। করবে হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফেরেশতারা, মালাইকারা। মালাইকারা আসবেন, এসে কবরগুলা থেকে লন্ডভন্ড করে বের করবেন। মানে এইটা তখন একেবারে কোথায় কোন কবর কোথায় লুকানো আছে এই জিনিসটা খোঁজা হবে, আর সেটা খুঁজে কি বের করা হবে, কবর থেকে আর আসলে কি খোঁজা হবে, এটা পরবর্তী আয়াতে বলা হচ্ছে সিলা মা ফিস সুদূর, প্রকাশ করা হবে অনুপ্রেস। যা কিছু আছে সুদূরের মধ্যে। তাহলে এই যে অন্তর। কবর থেকে এত জরুরি ভিত্তিতে কি খোঁজা হচ্ছে, রূহকে খোঁজা হচ্ছে। হ্যাঁ, যার মধ্যে একটা সুদূর আছে, আর সেই সুদূরের মধ্যে সে কি লুকায় রাখছিল, সেটারই বিচার হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে। তাহলে এখানে কি দেখতে পাচ্ছি আমরা, একটা রেইড হইতেছে, একটা একটা আক্রমণ হলো, যেভাবে দস্যু দল আক্রমণ করলো ওই গ্রামের উপরে হঠাৎ করে, এইভাবে কবরের উপরে একটা আক্রমণ হলো মালাইকাদের দ্বারা। এবং যেভাবে দস্যু দল ঘরে ঘরে ঢুকে কি ধন সম্পদ আছে ছিনাই নিয়ে আসলো, এভাবে মালাইকারা ঢুকে ঢুকে কোথায় কোথায় কবর আছে, কোথায় কোন সুদূর আছে, সবগুলোকে টেনে টেনে বাই করলো। আর ওই যে বড়শিরা যেটা বলতেছিলাম, যে কেমন ভাবে উল্টায় পাল্টা দেওয়া, মনে করেন আপনি একটা ছোট জিনিস খুঁজতেছেন আপনার ড্রয়ারের মধ্যে, যেখানে অনেক উল্টাপাল্টা জিনিস আছে, থাকে না, আমরা এটা ওইটা যা আছে খালি ঢুকাই দিয়েছি ড্রয়ারের মধ্যে। তো এখন যখন কাজের সময় আমি একটা জিনিস খুঁজতেছি, তখন সময় কম, তখন আমরা কি করতেছি, পুরো ড্রয়ারে যা আছে পুরো ড্রয়ারটা নিয়ে উল্টায় ফেলছি, উল্টায় হাত দিয়ে এলোমেলো করে করে আমরা ওই জিনিসটা খুঁজতেছি। এইরকম একটা সিচুয়েশনকে বড়সিরা বলা হচ্ছে, যে একেবারে ম্যাসাকার টাইপ, হ্যাঁ, যে লন্ডভন্ড করে খোঁজা হচ্ছে। তো ওইটা যেটা বলছিলাম যে হুসসিলা,
হুসিলা মাফি সুদূর, এটা রিজনটা কি? রিজনটা হচ্ছে কি খোঁজা হচ্ছে এখানে? কোনো সম্পদ খোঁজা হচ্ছে না, এখানে খোঁজা হচ্ছে আল্লাহ সুবহানাহু কাছে যেটা ভ্যালুয়েবল। সেটা কি? সেটা হচ্ছে হুসিলা মাফি সুদূর, যা কিছু আছে, যা কিছু লুকায়িত রাখা হয়েছিল হার্টের মধ্যে, তা প্রকাশ করা হবে। ওয়াহুসিলা, যেটা ওপেন করে দেওয়া হবে, মানুষের কাছে প্রকাশ করা হবে, যেটা সংঘটিত হবে, জানাজানি হয়ে যাবে, উদ্ভিদ সরি উদ্ভূত হয়ে যাবে। হ্যাঁ, বা ও মানে প্রকাশ পেয়ে যাবে, সোজা কথা। অনাবৃত হয়ে যাবে, উন্মোচিত হয়ে যাবে, অর্জন হয়ে যাবে, উদ্ধার হয়ে যাবে। তো এই যে অনেকগুলা ওয়ার্ড দিয়ে আমরা বুঝতেছি যে হসিলা মানে অবশ্যই এটা ওপেন আপ হবে, এটা খুলে যাবে। মাহফিজ সুদূর, যা কিছু আছে সুদূরের মধ্যে। সুদূরের মধ্যে, হোয়াট ইজ ইন দ্য চেস্ট। যেমন আমরা যে কাজগুলা করি, আমরা যে অ্যাকশন করি, এটা তো ডকুমেন্টেড আছে দুই কাঁধের মালাইকার দ্বারা। কিন্তু এই অ্যাকশনটার পেছনে ইন্টেনশন কি ছিল, নিয়ত কি ছিল? আমি কি এটা আল্লাহর জন্য করেছি, নাকি মানুষ দেখানোর জন্য করেছি, নাকি মানুষ ভালো বলবে দেখে করেছি, বা আমি এটার জন্য একটা বেনিফিট পাবো? হ্যাঁ, এটা এটা করার ফলে মানুষ আমাকে একটা উল্টা বেনিফিট দিয়ে যাবে। তাহলে এই যে কি কারণে করেছি, কারণটা কি, নিয়তটা কি, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাজ করবেন, অ্যাকশনের সাথে মিলাবেন। অ্যাকশন নালিফাই, ক্যান্সেল আউট, কেন? তোমার নিয়ত ঠিক ছিল না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিতে পারেন। আবার ছোট্ট একটা কাজ, ছোট্ট একটা কাজ যেটা আমি ভাবিই নেই যে কোনোদিন এটা আমাকে বেনিফিট দিতে পারে, সেই কাজটাও নিয়তটা ঠিক ছিল দেখে হয়তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ওজনে অনেক ভারী হয়ে যেতে পারে। তাহলে এই যে আমাদের নিয়ত, যে বলা হয়েছে যে প্রত্যেকটা আমলের পেছনে নিয়তটা গুরুত্বপূর্ণ। হ্যাঁ, তো সেটাই হচ্ছে কি সিনসিয়ারিটি। আমরা লাস্ট দিন একটা কথা বলতেছিলাম না, যে এমন না যে আমাকে দাঁড়ায়ে নিয়ত করে কাজটা করতে হবে, না, কিন্তু আমার যে ভেতরে যে একটা ইচ্ছা, যে আমি মনে মনে একটা চিন্তা করেছি, এটাই নিয়ত। হ্যাঁ, এটা কোনো ওয়ার্ডিং না। যেমন সলাতে দাঁড়ায় তো আমাদের কিন্তু কোনো সূরার মতো কোনো নিয়ত লাগে না, কিন্তু আমরা যে মনে মনে সংকল্প যে আমি এই 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 নামাজের জন্য দাঁড়িয়েছি, এইটাই নিয়ত। হ্যাঁ, তো এরকম ভাবে যে কোনো কাজের জন্য যে আমি একটা মনে মনে ভেবেছি নিশ্চয়ই যে আমি এটা কেন করছি, সেটাই হচ্ছে আমাদের নিয়ত। তো এটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাজ করবেন যে আমি কি সিনসিয়ার ছিলাম নাকি আমি লোক দেখানো করেছি। তো এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন 11 নম্বর আয়াতে যে ইন্না রব্বাহুম বিহিম ইয়াউমা ইজিল লাখবির, নিশ্চয়ই, ইন্না নিশ্চয়ই, রব্বাহুম তাদের রব, বিহিম তাদের সম্পর্কে, ইয়াউমা ইজিন সেই দিন, লাখবির তিনি সর্বজ্ঞানী, সব কিছু তিনি জানেন, সর্বজ্ঞাত। হ্যাঁ, তো এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো আলিমও বলতে পারতেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খবির কেন বললেন? হ্যাঁ, আর সেন্টেন্স কনস্ট্রাকশনটা এরকম যে এই যে এখানে যেরকম রব বা হুম বিহিম, রব বা হুম তাদের রব, তাদের সম্পর্কে, বিহিম, বিহিমটা পরে আসার কথা ছিল কিন্তু আগে চলে আসছে। তো এটা যখন সেন্টেন্স কনস্ট্রাকশনে এরকম নর্মাল অ্যারেঞ্জমেন্ট থেকে ডিফারেন্ট হয়, তখন এখানে এক্সপ্রেশনটা ভিন্ন আসে। তো এখানে এক্সপ্রেশনটা কি আসছে, যে আগে আসার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতে চাচ্ছেন যে বিহিম তাদের সম্পর্কে, অবশ্যই অবশ্যই কি বিশেষভাবে তাদের সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি সেদিন মানে তিনি সমস্ত কিছু জানেন, পার্সোনালাইজড ওয়েতে জানেন। হ্যাঁ, এক একজন ইন্ডিভিজুয়ালের সমস্ত স্টোরি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন। খবির, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলিম বলেন নাই, আলিম আর খবিরের মধ্যে একটা তফাৎ আছে। যেমন আমরা যদি বলি যে আম, আমি জানি ঝর্ণাটা কোথায় আছে, তাহলে আমি আলিম, মানে আমি জ্ঞান রাখি যে একটা ঝর্ণার লোকেশন কোথায়। কিন্তু যদি কেউ বলে আমি এক্সাক্ট জানি ওই ঝর্ণাটার পানি কোন পাহাড়ের কি পাথর থেকে কিভাবে আসতেছে, মানে ঝর্ণার পানিটা যে পাথরের কোন জায়গা থেকে কিভাবে আসে এটা কিন্তু আমরা জানি না, কিন্তু কেউ যদি দাবি করে যে সে জানে যে ওই পাহাড়ের মধ্যে কোন কোন পাথর থেকে কিভাবে করে পানিটা আসতেছে, এই স্রোতটা কিভাবে তৈরি হয়েছে, তাহলে সে খবির। আর এটা হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তিনি খবির, একদম ডিটেলসে তিনি জানেন। হ্যাঁ, আমি যদি বলি এই স্টুডেন্টটাকে আমি চিনি, হ্যাঁ ওর নাম জানি, বা ও আমার স্টুডেন্ট ছিল, তাহলে আমি আলিম। কিন্তু আমি যখন এই স্টুডেন্টটাকে 1 বছর পড়াইছি, আমি তার ডিটেলস জানি, আমি তার উইক পয়েন্ট জানি, আমি তার স্ট্রং পয়েন্ট জানি, আমি জানি সে কোন প্রশ্ন করলে ভয় পেয়ে যায়, আমি জানি সে কোন প্রশ্নে ভালো করে, আমি যখন তার ব্যাপারে ডিটেলস জানবো, তখন আমি বলতে পারবো কি যে আমি তার সম্পর্কে জানি, আমি খবির, খবির আছে আমার, হ্যাঁ খবর আছে তার সম্পর্কে। তো এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেকের ডিটেলস জানেন, খালি আলিম না,
যে মালাইকারা বলছেন তিনি জানছেন, এরকম না। বরং মালাইকারাও যেটা জানেন না তিনি সেটা জানেন, যে ওই সিচুয়েশনে আমি রাগান্বিত হয়েছিলাম, কি কারণে রাগান্বিত হয়েছিলাম, হোয়াট ওয়াজ দ্য কেস। হ্যাঁ, আমাদের পরিস্থিতি কি ছিল, ব্যাকগ্রাউন্ডে কি ছিল, সব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন। তো এই যে ব্যাপারগুলা, যে খবির কিভাবে পার্সোনালাইজ হইতে আমার সম্পর্কে ডিটেলস জানেন, আপনার সম্পর্কে ডিটেলস জানেন, ওই মুহূর্তে ওই সময়ে কেন কি হয়েছিল, আপনার মনের পরিণতি কি ছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন। হ্যাঁ, তো এইভাবে যে শুধু শুধু জানা নয়, অভিজ্ঞ, দক্ষ, বিশেষভাবে জ্ঞান যার আছেন, তিনি সম্পূর্ণ অভিহিত, হ্যাঁ মানে ফুল নলেজ যার আছে, ডিটেলস নলেজ যার আছে, মাইক্রো নলেজ যার আছে, তিনি হচ্ছেন আল খবির। হ্যাঁ, তাহলে আলিমের থেকেও এটা মোর ডিটেইলড, পার্সোনালাইজড। হ্যাঁ, এটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের জন্য বলছেন যে ইন্না রব্বাহুম বিহিম ইয়াউমা ইজিন লাখবির, নিশ্চয়ই তাদের রব তাদের সম্পর্কে সেই দিন কি অবশ্যই তিনি সবকিছু জানেন। এখন আসেন আমরা এই সূরাটাকে নিয়ে আরেকবার চিন্তা করি, আমার অল্প সময় আছে। যে আমরা প্রথমে বলেছি যে এই সূরাটা প্রথম দিকে যে রেডটা হইলো, হ্যাঁ একটা আক্রমণ হলো, একটা দুর্ধর্ষ একটা বাহিনীর একটা অ্যাকশন আমরা দেখতে পাইলাম, এরকম সিমিলার একটা অ্যাকশন হবে কখন, কিয়ামত দিবসে। তাহলে এই সূরাটা কিন্তু কিয়ামতের একটা ছবি আমাদের সামনে বর্ণনা করছে। হ্যাঁ, যেটা দুনিয়াতে আমরা দেখি এরকমই হবে, বাট ইন ভিন্ন একটা ফর্মে হবে। তারপরে আরেকটা হচ্ছে লয়ালিটি, মানুষের যে কৃতজ্ঞতা বোধ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি থাকার কথা, যেটা প্রাণীটার আছে তার মালিকের প্রতি, সেটা আমাদের নাই। সেই জায়গায় আমাদের কমতি আছে। কেন আছে এটা আল্লাহ বললেন, যে আমরা আল্লাহর প্রতি যে ভালোবাসাটা রাখার কথা, সেই ভালোবাসার জায়গাটা আমরা অন্য কিছুকে দিয়ে দিছি। সে ভালোবাসার জায়গাটা আমরা দুনিয়াবি কোনো কিছুকে দিয়ে ফেলছি। হ্যাঁ, অথবা কোনো ব্যক্তিকে বা কোনো আমাদের সন্তানকে, অথবা কোনো কোনো কিছুর চাওয়া পাওয়াকে, হ্যাঁ আমরা এত প্রাধান্য দিয়ে ফেলছি যে আল্লাহর ভালোবাসা সেখান থেকে কি চলে গেছে, বা তার থেকে প্রায়োরিটি দিয়ে ফেলছি, আমরা আল্লাহর থেকেও প্রায়োরিটি দিয়ে ফেলছি আমাদের পছন্দকে, আমাদের চাওয়া পাওয়াকে। সো এইটা হয়ে গেছে কি আমাদের এই অকৃতজ্ঞতার কারণ। তৃতীয়ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরেকটা জিনিস বললেন যে সকালের কথা আমরা বলতেছিলাম যে ওইখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে সুবহা কি যেন আয়াতটা ছিল আপনার, ফাল মুগীরাতি সুবহা, তারা অভিযানটা চালায় প্রভাতে সকালবেলা। এবং দেখবেন যে বিভিন্ন জায়গায় যখন আযাব আসছে, আযাবগুলা যেমন আদ জাতির ক্ষেত্রে যে আযাব আসছে, অথবা সামুদ জাতির ক্ষেত্রে যে আযাব আসছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু ভোরের দিকে আযাব দিছেন। হ্যাঁ, তাদেরকে রাত্রিটা অবকাশ দিচ্ছেন, দিয়ে ভোরের দিকে তাদেরকে পাকড়াও করছেন। তো একই ভাবে কিন্তু এখানে আমাদের যে কেয়ামতের যে পাকড়াওটা, এটাও একটা ভোরের দিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, যে মানে একটা সিমিলারিটি আমরা বুঝি যে কেয়ামত দিবসের দিবসটা যখন শুরু হচ্ছেন, একটা স্টার্ট হইতেছে সুবহা, এন্ড ওটাও একটা এরকম আমাদেরকে একটা অবকাশ দেওয়ার পরেই কিন্তু আমাদেরকে পাকড়াও করতেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আচ্ছা, আরেকটা যেটা আমরা বলতে চাচ্ছি যে আহ যে তারা সংখ্যায় অল্প ছিল। হ্যাঁ, তারা সংখ্যায় অল্প ছিল, এই ব্যাপারটা একটা আসছে যে তারা সংখ্যায় অল্প ছিল, কিন্তু তারপরও তারা কি একটা বড় দলের ভিতরে ঢুকে গেছে। আর এখানে আরেকটা যেটা আমরা আমরা ইয়া করব, যে আমরা ধন সম্পদকে মূল্যবান ভাবলেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আসলে মূল্যবান কি, আমাদের অন্তরটা। আমাদের অন্তরটা কার কত পিওর, তার উপরে ভিত্তি করে তার মূল্য বেড়ে যাবে। যার অন্তর যত পিওর ফর্মে আছে, যত আল্লাহ তাআলার প্রতি কৃতজ্ঞতা বোধের মধ্যে আছে, সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তত বেশি মর্যাদাবান। আর এটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখার জন্যই মালাইকাদেরকে আদেশ করছেন যে এগুলাকে মানে এদেরকে বের করে আনো, যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে তারা প্রেজেন্ট করতে পারে। সো ট্রেজার কি আসলে, আমরা মানে যে মূল্যবান জিনিসটা আসলে কি। মাটির নিচে তো দুনিয়াতে আমরা কি খুঁজি, সোনা সোনা খুঁজি, ডায়মন্ড খুঁজি, যে আমরা মনে করছি সেগুলো খুব ভ্যালুয়েবল। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেদিন কি বাই করবেন, যেটা আসলেই ভ্যালুয়েবল সেটা হচ্ছে মানুষের সুদূর। সুদূরের মধ্যে কি ছিল, সুদূর কিভাবে কাজ করছে, সুদূরের নিয়ত কি ছিল। তো এটাই যে আহ, আর এই সব কিছুর মাঝখানে যে পয়েন্টটা, হ্যাঁ যে যে পয়েন্টটা, যে আমরা যে যা করছি, যে এই ক্লাইম্যাক্সের যে পয়েন্টটা, যে এই ঘটনাটা ঘটবে, এই ঘটনাটা ঘটবে কিয়ামত শুরু হওয়ার পরে। কিন্তু
আমাদের যে অবকাশ এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন, যে এইটুকু সময় আমাদের হায়াতকাল দিয়েছেন, এর মধ্যে আমাদের সংশোধন হইতে হবে। আর না হলে কি হবে, আমরা নিজেরাই আমাদের বিপক্ষে সাক্ষী দিব। এটা সবচেয়ে ভয়ঙ্কর কথা, যে ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুত। এরপর বলা হচ্ছে কি, যে এবং এই বিষয়ে সে নিজেই সাক্ষী, ওয়া ইন্নাহু আলা যালিকা লাশাহিদ, সে নিজেই এর সাক্ষী। তাহলে দেখেন, আমরা যদি কোর্টে যদি কাউকে হাজির করা হয় আর সে নিজেই যদি স্বীকারোক্তি দিয়ে ফেলে, তাহলে তো মানে কেস ইজ ক্লোজড, তার তার হিসাব তো হয়েই গেল। আমাদের আমাদের কি হবে তাহলে, চিন্তা করে দেখেন। আমরা নিজেরাই যদি বলি আল্লাহ সুবহানাহু সামনে, আর মিথ্যা বলার তো কোনো ওয়ে নেই। আল্লাহ সুবহানাহু সামনে যেহেতু কেউ আর মিথ্যা বলতে পারবো না আমরা, আমাদের হাত সাক্ষী দিবে, আমাদের চোখ সাক্ষী দিবে, আমাদের আমাদের পা সাক্ষী দিবে, ঠোঁট সাক্ষী দিবে। হ্যাঁ, তো কি কি উপায় আছে বাঁচার? বাঁচার উপায় কি আছে, এটা চিন্তা করা উচিত আমাদের। আচ্ছা, আলহামদুলিল্লাহ। তো উম, আমরা আজকে এখানে শেষ করছি। ইনশাল্লাহ আমরা নেক্সট ক্লাসে আমার পূর্ববর্তী সূরাটাতে আমরা যাব ইনশাল্লাহ। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন। আমরা যতটুকুই বলেছি আমাদের এটার উপরে আমরা যেন তাদাব্বুর করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কবুল করুন। তাহলে আমরা শেষ করছি, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। আপনাদের কোনো প্রশ্ন বা কথা থাকলে বলেন। আমরা আজকে কিছুটা সময় পাচ্ছি, 5 মিনিটের মতো আমরা নিতে পারবো ইনশাল্লাহ।